প্রত্যেকটি জামাতের কর্মীকে মানুষের দ্বারে পৌঁছানোর জন্য, মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য সব সময় সদা প্রস্তুত থাকতে হবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। গুলশান, পল্লবী, কাফরুল, মিরপুর অঞ্চলের রোকন ভাইদের এই সম্মেলনের যারা কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই কালেমার উপর বিশ্বাস রেখে যারা শপথ নিয়েছিলেন, সেই ভাইদের সম্মিলিত উপস্থিতিতেই আজকের এই প্রোগ্রাম। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সেই জনপদ, যে জনপদে শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ, যিনি বাংলাদেশের ভিশনারি ব্যক্তিত্ব ছিলেন, যিনি স্বপ্ন দেখেছিলেন সুদবিহীন অর্থনীতি ব্যবস্থা, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন, যিনি এই উপমহাদেশের শুধু এই অঞ্চলে চিকিৎসার জন্য পথ প্রদর্শক হিসেবে ইবনে সিনা ট্রাস্টকে উনি প্রতিষ্ঠা করেছিলেন। শুধু তাই নয়, এই অঞ্চলে মানুষকে শিক্ষা ব্যবস্থা সমৃদ্ধ করার জন্য মণিপুর স্কুলের পাশাপাশি একটা ইসলামিক ব্যাংকিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। শ্রীমতী ভাইরা আমার, এই সেই জনপদ, যে জনপদে মীর কাসেম আলী অবস্থান করতেন। যখন একটা ক্রাইসিস শুরু হয়ে গেল ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, তখন সবাই তাকে বলেছিলেন, মীর কাসেম আলী ভাই, আপনি হয় ধানমন্ডি অথবা গুলশানে আপনি বাসায় নিয়ে চলে যান। আমাকে একান্তে মীর কাসেম আলী বললেন যে, মুসা ভাই, আমার দায়িত্বশীলরা আমাকে ধানমন্ডি এবং গুলশানে বাসা নিয়ে চলে যেতে বলে। দেখেন, ওখানে আমার মতন অনেক লোক আছে, কেউ কাউকে সালামও দেয় না। আমি এই দেশে এই অঞ্চলের জনপদের লোকের সঙ্গে আমার সম্পর্ক বৃদ্ধি করে তাদের অভাব অভিযোগ, তাদের চিকিৎসা, তাদের আর্থিক সহযোগিতা, আমি তাদের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক গড়ে তোলার জন্য আমি এই অঞ্চলেই থাকবো ইনশাআল্লাহ আজিজ। এবং আমার তো তিনি এখানেই ছিলেন। যখন আমাদের নেতৃবৃন্দকে গ্রেফতার করা হলো মানবতা বিরোধী অপরাধের নামে, তখন মীর কাসেম আলী ভাই বিদেশ ছিলেন। অনেকেই তাকে বলেছিলেন যে আপনি থেকে যান। উনি চলে আসলেন, বিমানবন্দরে নিয়ে বললেন, আমি চলে এসেছি। আপনি চলে আসলেন? যেখানে আমির জামাত, যেখানে মুজাহিদ ভাই, যেখানে কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা ভাই, আল্লামা সিদ্দিকুর হোসেন সাইদি যখন জেলের কারাগারে, তখন আমি দেশের বাইরে থেকে কি করব? আমি যদি মারা যাই সাউথের নজরানা পেশ করি মারা যাবে ইনশাআল্লাহ আজিজ। তিনি কথা রেখেছিলেন। সুমতি ভাইরা আমার, রোকন হিসেবে কুরআন শরীফে সূরা হুদে ৮০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রুকনে শাদীদ, যেখানে সবচেয়ে শক্তিশালী আশ্রয়স্থল সেটা হচ্ছে রোকন। এজন্য কুরআন শরীফে রোকনদের ব্যাপারে বলা হয়েছে রুকনে শাদীদ, শক্তিশালী আশ্রয়স্থল। যে জনপদের লোকেরা মনে করবে এই অঞ্চলে জামাতের রোকন রয়েছে, সেই অঞ্চলে আমরা বসবাস করব অত্যন্ত শান্তিপূর্ণ এবং নিরাপত্তার ভিত্তিতে, সেই দায়িত্বকে আমরা পালন করতে পারবো কিনা আল্লাহ সাক্ষী থাকুন। আমাদের দায়িত্ব হলো এই জনপদের সমস্ত লোকদের সঙ্গে আমাদের সম্পৃক্ত স্থাপন করা দরকার। আমরা এই অঞ্চলে একটা শ্যাডো ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চাই। যারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায় তাদের দায়িত্ব হলো সেই জনপদের সমস্ত লোকদেরকে দাওয়াতের অধীনে নিয়ে এসে তাদের নৈতিক চরিত্র যদি গঠন করতে না পারি, তাহলে এই দেশের যতবারই বিপ্লব হবে কোনো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় থাকতে পারবে না। সাহাবীদের বৈশিষ্ট্য ছিল তারা দিনে ছিলেন ঘোরসোয়ার, রাতে ছিলেন জায়নামাজে।
আমাদেরকে একটা সময় রাতের রোকন ভাইদের কাছে সবিনয় নিবেদন রাখতে চাই, রাতের একটা অংশ আপনি আপনার প্রভুর সঙ্গে তার সান্নিধ্যে নিজেকে উপলব্ধি করার জন্য আপনাকে সময় কাটাতে হবে। আর দিনের বেলায় আপনার সময়কে আল্লাহর দিনের জন্য যত লোকের কাছে সম্ভব সবার মানুষের কাছে আপনার আল্লাহর রাস্তে দিনের দাওয়াত পৌঁছাতে হবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, এই দাঈ ইলাল্লাহ হিসেবে দায়িত্ব পালন করবেন। আমার প্রতিবেশীর কাছে, প্রতিবেশীর সম্পর্কে যখন আল্লাহ রাসূল হাদিস বলছিলেন তখন সাহাবীরা মনে করলেন যে আমাদের আত্মীয়তার বন্ধনে তাদের মনে হক দিতে হচ্ছে, এত মানে প্রতিবেশীর সম্পর্কে আল্লাহ রাসূল হাদিস বলতেছিলেন। অথচ আমাদের প্রতিবেশীর কাছে এতদিন না হয় আমরা প্রকাশ হতে পারিনি, এখন তো আমরা আমাদের প্রতিবেশীর হক আমরা আদায় করতে পারবো ইনশাল্লাহ। শুনতে ভাইরা আমার, আমাদের বলা হয়েছে রাতের অন্ধকারে মোবাইল রেখে দেব যাতে করে কেউ কল করতে পারে না, এটা হবে। তারপর আরেকটা করতে হবে, সম্রাট শাহজাহান যমুনা নদীর পাড়ে, সেখান থেকে যমুনা থেকে শুরু করে তার বাসা তার বেডরুম পর্যন্ত একটা শিকল ছিল। যদি কোনো অসহায় মানুষ রাতের অন্ধকারে শিকল দিয়ে টান দিতেন সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতেন, তারপর জিজ্ঞাসা করতে ওর অভাব অভিযোগ কী, তার কাছে তোর অভাব অভিযোগ শুনত, তারপরে তার সেবা করত। প্রত্যেকটি জামাতের কর্মীকে মানুষের দ্বারে পৌঁছানোর জন্য, মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য সব সময় সদা প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি আপনি সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি কিনা, এলাকার কোনো ভাই চিকিৎসার জন্য আপনার সাহায্য চাই কিনা, মেয়ে বিয়ে দেওয়ার জন্য আপনার কোনো সাহায্য চাই কিনা, ছাত্র পড়াশোনা করার জন্য আপনার কাছে আসে কিনা, অভাব অভিযোগ পেশ করার জন্য আপনাকে বন্ধু মনে করে কিনা, যদি এটা মনে করে তাহলে মনে করতে পারেন যে আমি দাঈ ইলাল্লাহ দায়িত্ব পালন করছি। আর যদি না মনে হয় তাহলে মনে করতে হবে আমি সমাজের অপাঙ্ক্তেয়, আমার কাছে কোনো লোক আসতে পারছে না। এই জন্য আমাদেরকে আগে নিজেকে হিসাব করতে হবে, কর্মীদের কাছে নিজেকে পেশ করতে হবে, আমার ব্যাপারে আমি পারফেক্ট কিনা, আমার সাক্ষ্য কে দেবে, আমার কর্মীরা দেবে। যদি তারা বলে যে আপনাকে তো ফোন করে পাওয়া যায় না, তাহলে বুঝতে হবে আমার সঙ্গে কর্মীদের সম্পর্কটা ওই রকম গভীর নয়। এই জন্য রকুন ভাইদের পর সংগঠনের আবেদন, এখন থেকে আমাদের ঘুম কতটুকু দরকার, ময়দানে কতটুক থাকা দরকার, এই রকম ব্যক্তিগত পরিকল্পনা আমাদের সবাইকে নিতে হবে ইনশাআল্লাহ আজিজ। আজকে রাত থেকেই শেষ রাতে ওটা আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যে পরিকল্পনা তুমি সুখী খুশি হও, যে পরিকল্পনার জনগণ উপকৃত হয় আল্লাহর দিনের জন্য, সেই পরিকল্পনা আমাকে গ্রহণ করার তৌফিক দান করো। আমরা সবাই নিজেদেরকে এখানে এসে আল্লাহর দিনের কথা শোনার জন্য আল্লাহ আমাদের কবুল করছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।